নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাত্র 15 সেকেন্ডে শুধুমাত্র 5টি টেকনিকে কাজ ও শ্রমিক সংক্রান্ত অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দেই। নিয়ম 1 দেখুন, ক, খ ও গ একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এখানে লক্ষ্য রাখবেন, ক করতে পারে 12 দিনে, খ করতে পারে 15 দিনে এবং গ করতে পারে 20 দিনে, যথাক্রমে করতে পারে। তারা একত্রে, তিনজনে যদি একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো এটার জন্য যে টেকনিকটা আমরা ইউজ করব সেই টেকনিকটা হবে যেমন টেকনিক এ বি সি ভাগ, এখানে এ বি প্লাস বি সি প্লাস সি ডি। এই জায়গায় যদি আপনি ক খ গ এর মানটা বসায় দেন তাহলে ক্যালকুলেশন করার পরে আপনি যে মানটা বের হবে সেটাই তারা একত্রে করতে পারবে। তাহলে আমরা দেখুন বসায় দিচ্ছি। এখানে এ হবে ক, বি হয়েছে খ, সি হলো গ। তার মানে এর মান হলো 12, 12 ইন্টু বির মান হবে 15, 15 গুণ সির মান হবে 20, 20 এবং নিচে দেখেন এ বি, তার মানে 12 গুণ 15 যোগ বির মান 15, 15 গুণ সি হবে 20 এবং যোগ সির মান 20 গুণ এটা হবে এ, এ এর মান 12। এখানে সবগুলো আপনারা গুণ করে নেবেন। গুণ করে দেওয়ার পরে এখানে রেজাল্ট হবে 5 দিন। এখানে উত্তর হবে 5 দিনে। যখন যখন ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশনের পরে উত্তর আসবে 5 দিনে। এই অঙ্কটাই শুধুমাত্র এই টেকনিকে আপনি 15 সেকেন্ডের ভিতরেই করে নিতে পারবেন। যেমন এ বি সি ভাগ এ বি প্লাস বি সি প্লাস সি এ ভাগ দিয়ে যখন মানটা বসে দিবেন, এই টেকনিকে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে উত্তর আসবে তারা একত্রে কাজটি করতে পারে মাত্র 5 দিনে। এখন আসি আমরা দ্বিতীয় নিয়মে। 9 জন লোক যদি একটি কাজ 3 দিনে করতে পারে তাহলে কতজন লোক কাজটি 9 দিনে করবে? এখানে 9 জন লোক কাজটি করতে পারে মাত্র 3 দিনে, আর 9 দিনে করতে পারবে কতজন লোক? এই আমাদের এখানে বের করতে বলছে কতজন লোক 9 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে দেখেন, এটা হলো ম্যান আর এটা হলো টাইম, সময়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটি টেকনিক ইউজ করি তাহলে আমরা লিখতে পারি M1 মানে ম্যান এবং টাইম, এটা হলো দিন, D1 সমান সমান M2 D2। এই এই টেকনিকটা আমরা ইউজ করলে আমরা দেখতে পারবো, যেমন M1 হলো প্রথম জন এবং D1 হলো প্রথম সময়, M2 হলো দ্বিতীয় জন এবং দ্বিতীয় লোক কতজন লোক এবং D2 হলো দ্বিতীয় সময়। তাহলে আমরা সেই পরিপ্রেক্ষিতে যদি মান বসায় দিই তাহলে কি আসে? M1 হলো 9 গুণ D1 হলো 3 সমান M2, যেটার মান আমরা বের করব কতজন লোক, এবং D2 হলো 9। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে কি আসে দেখেন, 3 নং 27 সমান সমান M2 ইন্টু 9। এখন M2টা আমরা এই পাশে নিয়ে আসি, নিচে চলে আসবে 27/9। তাহলে এটা যদি কাটাকাটি করি 3 নং 27, সুতরাং M2 সমান সমান 3। তার মানে এখানে 3 জন লোক 9 দিনে করতে পারবে। এখানে উত্তর হয়ে যাবে 3 জন লোক 9 দিনে করতে পারবে। তাহলে উত্তর হবে 3 জন। আশা করি বুঝতে পারছেন। চলে যাচ্ছি পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা দেখেন, 3 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে। ওই কাজটি শেষ করতে 2 জন পুরুষ এবং 5 জন মহিলার কতদিন সময় লাগবে? এখানে 2 জন পুরুষ ও 5 জন মহিলার কতদিন সময় লাগবে, এই সময়টা আমাদেরকে বের করতে বলছে। তো চলুন আমরা অঙ্কটা শুরু করে দেই। এখানে যে টেকনিকটা আমরা ইউজ করব সেটা হলো ম্যান এবং ওমেন, এম ধরবো এবং ওমেন ধরবো। 3 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে এবং ডে আমরা ব্যবহার করব বা সময় ব্যবহার করব। তাহলে আমরা টেকনিকটা ইউজ করতে পারি M1 প্রথম এবং ও গুণ W1 এবং T1 ভাগ ডিভাইডেড চিহ্ন হবে M1 ইন্টু W2 এবং প্লাস
m2 w1। এখন আমরা এখানে m1 হলে মান হলো 3 জন এবং w1 এর মান হলো 4 জন এবং t1 এর মান হলো 23 দিন। m1 এর মান হলো 3 জন এবং w2 এর মান হলো 5 জন, m2 এর মান হলো 2 জন এবং w1 এর মান হলো 4 জন। তাহলে আমরা মানটা বসায় দিলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। যেমন 3 গুণ 4 গুণ 23 ভাগ এখানে m1 এর মান হলো 3 গুণ w2 এর মান হলো 5 যোগ m2 এর মান হলো 2 এবং w1 এর মান হলো 4। এখন এটা যদি আমরা গুণ করে নেই, যেমন 3 4 12 গুণ 23 ভাগ 3 5 15 যোগ এখানে হবে 8। ঠিক এইভাবে যদি আমরা মানগুলো বের করে নেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 12 দিন। 2 জন পুরুষ এবং 5 জন মহিলার সময় লাগবে 12 দিন। তাহলে উত্তর হবে 12 দিন। এইসব টেকনিকে আপনারা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। তো চলুন আমরা এখন পরবর্তী নিয়মটা দেখি। আমাদের পরবর্তী নিয়মে আমরা যদি ক একটি কাজ 10 দিনে করে এবং খ ওই কাজ 15 দিনে করে, তবে ক এবং খ এর একসাথে কাজটি কতদিন করতে লাগবে। এখানে ক এবং খ এর একসাথে কাজটি কতদিন করতে লাগবে সেই সময়টা আমাদের বের করতে বলছে। তো এখানে আমরা যে টেকনিকটা ইউজ করব সেটা হবে g সমান এফ এস ভাগ এফ প্লাস এস। এই টেকনিকটা আমরা যদি ইউজ করি তাহলে আমাদের পেয়ে যাব, যেমন এফ এর মান বসবে এখানে প্রথম ক এর কাজ 10 দিন এবং এস এর মান বসবে 15 দিন। সেই অনুযায়ী যেমন 10 গুণ 15 ভাগ এখানে আমরা যদি ভাগ করি যেমন 10 যোগ 15, তাহলে এখানে হয়ে যাবে 150 ভাগ এখানে হয়ে যাবে 25। 150 কে যদি 25 দিয়ে ভাগ দেই তাহলে হয়ে যাবে 6। আমাদের এখানে উত্তর হয়ে যাবে 6 দিন। এই সূত্রের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলো আপনারা খুব সহজেই একদম খুব অল্প সময়ের মাধ্যমে করে ফেলতে পারবেন, যেগুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগে। যেমন এই টেকনিকের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এইসব অঙ্কগুলো করতে পারবেন। পরবর্তী নিয়ম 5, যদি ক একটি কাজ 10 দিনে করে এবং ক ও খ কাজটি 6 দিনে করে, তবে খ কাজটি কত দিনে করতে পারবে। এই অঙ্কটার আগের অঙ্কটা প্রায় সেম নিয়মে, শুধুমাত্র টেকনিকটা একটু ঘুরিয়ে দিতে হবে। তো এখানে টেকনিক হবে, দেখা যায় g সমান এফ এস ভাগ এফ মাইনাস এস। এই টেকনিকের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্কগুলা মান বের করে নিব। তাহলে এখানে এফ এর মান হবে 10 এবং এস এর মান হবে 6। তাহলে 10 গুণ 6 ভাগ 10 বিয়োগ 6, তাহলে এখানে 6 10 60 ভাগ এখানে হয়ে যাবে 4। এবার 4 15 60, এখানে উত্তর হবে 15। যেহেতু আমাদের কত দিনে কাজটি করতে পারে দুইজন একত্রে, তাহলে 15 দিনে। এখানে উত্তর হয়ে যাবে 15 দিনে। আশা করি বুঝতে পারছেন। এই 5টি নিয়ম টেকনিক আপনাদেরকে দিলাম। এই টেকনিকের মাধ্যমে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, এই রকমের অঙ্কগুলো আপনারা খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় বলে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথম আমার চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।